প্রধানমন্ত্রীর আজকের সফরসূচি ঘিরে সেখানকার সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন জানাবেন একটু। যদি এরই মধ্যে সার্বিক যে ব্যবস্থাপনা বা প্রস্তুতি সেটি সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে ধরার খাল যে জায়গায় তিনি খাল খনন করবেন সেটি পাশে আমরা দাঁড়িয়ে আছি এবং খানিক বাদেই প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ঢাকা থেকে রওনা হবেন। যদিও এখন তিনি রওনা হননি, 9:30 নাগাদ তার রওনা হওয়ার কথা ছিল। যেহেতু পূর্ব নির্ধারিত একটি কর্মসূচি ছিল সেখানে তিনি অংশ নিয়ে খানিক বাদে তিনি এই ময়মনসিংহের উদ্দেশ্যে তিনি রওনা হবেন। এরপর তিনি সরাসরি এই ধরার খাল সংলগ্ন যে জায়গা সেই জায়গায় আসবেন এবং এখানে এসে তিনি মূলত খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর পাশেই একটি ছোট্ট মঞ্চ করা হয়েছে যেখানে তিনি এখানকার যারা আগত মানুষজন এবং এখানকার স্থানীয় এলাকাবাসী তাদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। একটু জানিয়ে রাখি, ধরার খাল কিন্তু 1979 সালে তারেক রহমানের পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু খাল খনন কর্মসূচি করেছিলেন এবং তিনি সেটা উদ্বোধন করেছিলেন। এরপর কিন্তু এই অঞ্চলের এই খালের কারণে এই অঞ্চলে যেহেতু শহরের একদম পাশে, ফলে এই খালটা দীর্ঘদিন আসলে মৃতপ্রায় হয়ে গিয়েছে এবং দুপাশেই ভরাট হয়ে গিয়েছে। ফলে এই খালটা যখন তিনি খনন করেছিলেন জিয়াউর রহমান, তখন কিন্তু এই অঞ্চলের কৃষি একটি বিপ্লব ঘটেছিল। এখানকার যে 8 থেকে 10টি উপজেলা রয়েছে প্রত্যেকটি উপজেলার মানুষ সেচ সুবিধা থেকে শুরু করে জলাবদ্ধতা থেকে তারা এই খালের কারণে মুক্তি পেয়েছিলেন। ফলে গত প্রায় 4.5 দশক যেহেতু খালটি আর খনন করা হয়নি, ফলই সেটির কার্যকারিতা হারিয়েছে। কিন্তু নতুন করে খালটি আজকে খনন করার মাধ্যমে এখানকার স্থানীয়রা আশা করছেন আবারও যেই তাদের কৃষি বিপ্লব সোনালী যে ফসল সেটি ঘরে তোলার জন্য যেই সেচের যেই এক ধরনের সংকট থাকে সেটি অনেকাংশে উত্তরণ ঘটবে। সব মিলিয়ে তিনি এই খাল খননের মাধ্যমে সারা বাংলাদেশের যেই কৃষি বিপ্লব ঘটানোর জন্য যে পরিকল্পনা হাতে নিয়েছেন এই ধরার খালের আরেকটি অংশ এবং এর মাধ্যমে এখানকার মানুষের জীবমান উন্নত হবে বলে তারা বিশ্বাস করেন। জ্যোতি। আরিফিন, আপনাকে ধন্যবাদ।